নমস্কার বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি গঙ্গাসাগরে কপিল মুনির মন্দিরের সামনে। যে মন্দির তার অমোঘ আকর্ষণে প্রতি বছরই লক্ষ লক্ষ তীর্থযাত্রীকে টেনে আনে। শুধু মেলার সময় নয়, সারা বছর অসংখ্য ভক্ত সমাগম ঘটে এই মন্দিরে। ভীষণ জাগ্রত এই মন্দির। এই মন্দিরে একবার আসলে অনাবিল শান্তির স্বাদ পাবেন এবং নিজের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। তার সাথে পাবেন গঙ্গাসাগরের অসাধারণ প্রাকৃতিক শোভা। দেখছেন মন্দিরের সামনে কত পায়রা উড়ে বেড়াচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। এইদিকে রয়েছে জিডিবির বসার স্থান, মানুষের যারা আসলে তীর্থযাত্রীরা বিশ্রাম নিতে পারে তার জায়গা। এই পাশ দিয়ে রয়েছে বিভিন্ন রকম ছোট ছোট ঘর বানিয়ে দেয়া, যার মধ্যে সাধু বাবারা থাকতে পারেন। এই সাধু বাবাদের ঘরেদের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখুন কত সুন্দর সাধু বাবাদের থাকার জায়গা বানিয়ে দিয়েছে। ফলে পুরো পরিবেশটাই হয়ে উঠেছে একটা পুরো ধর্মীয় পরিবেশ, যেখানে আসলে শুধু মন্দির নয়, অসংখ্য ভালো ভালো সাধুর আপনি দর্শন পাবেন, যারা জীবনে সব ছেড়ে ধর্মের রাস্তায় নিজেদেরকে নিয়োজিত করেছে। তারাও পারত আমার আপনার মতন সংসার জীবনকে বেছে নিয়ে একটা সুন্দর সংসারের পেতে, কিন্তু ধর্মের অমোঘ টান তাদেরকে টেনে নিয়ে এসছে। জীবনে সব ছেড়ে দিয়ে তারা আজকে ঈশ্বর চেতনায় নিজেদেরকে নিয়োজিত করেছে। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব মূল মন্দিরের গেটের দিকে। গেটের সামনে দিয়ে প্রবেশ করব। যতটুকু পারবো জীবন্তভাবে এই মন্দিরকে আপনাদের সামনে উপস্থাপনা করতে চেষ্টা করব। তবে মন্দিরের ভেতরে হয়তো মোবাইল নিয়ে সেভাবে কথা বলা যাবে না, তাও যেটুকু পারবো ছবি অবশ্যই তুলে ধরবো, যাতে এই মন্দির আপনাদের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। কিন্তু কত তীর্থযাত্রী আসছে কত দূর দূরান্ত থেকে। এরা কিন্তু কেউই বাঙালি নয়, বহু বাংলা থেকে দূরের বিভিন্ন রাজ্য থেকে আসছে মানুষ শুধু গঙ্গাসাগরের কপিল মুনির মন্দিরের টানে। এই কপিল মুনির আশ্রমই গঙ্গাসাগরকে চিনিয়েছে মানুষের কাছে। এই মূল বিগ্রহ, মূল মন্দির দেখুন, একদম সামনে থেকে কপিল মুনির মূর্তি পুজো হচ্ছে। একটির পর একটি বিগ্রহ, সবই বিগ্রহের ছবি। আর ছেলেও চুপ করে বসে আছে মাটিতে। মন্দিরের এমন টান, মানুষ শান্ত হয়ে যায়, দুরন্ত ছেলেও শান্ত হয়ে যায়। বেশিক্ষণ ভেতরে রাখলাম না, কারণ ভেতরে ছবি তোলা নিষেধ। বাইরের প্রকৃতিটা দেখায় কত সুন্দর। এখানে সরোবর, সমস্ত কিছুর মধ্যে লুকিয়ে আছে এক অপার শান্তি এবং স্নিগ্ধতা। বহু দূরে দেখা যাচ্ছে হাওয়া কল, যার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হতো একসময় গঙ্গাসাগরে। সামনে সোজা এগিয়ে গেলে সমুদ্র, এই দূরে দেখা যাচ্ছে সমুদ্রের জল এখান থেকেই দেখা যাচ্ছে।
অসাধারণ সুন্দর শোভা এই গঙ্গাসাগরে, মনে অপার শান্তি অনুভব লাগে। 2-3 দিন অবশ্যই কাটিয়ে যাবেন এই সুন্দর জায়গায়। হয়তো বিরাট কোলাহল নেই, উল্লাস নেই, কিন্তু আছে শান্তি, স্নিগ্ধতা। যে শান্তির টানেই মানুষ ছুটে ছুটে আসে। মানুষ জীবনে অনেক কিছু পায়, তাও কিন্তু মানুষ শান্তির জন্যই ছুটে যায় বিভিন্ন মন্দির, বিভিন্ন আশ্রমে। কেন যায়? শুধু যদি সংসার আর গৃহের মধ্যে সমস্ত আনন্দ পাওয়া যেত, মানুষ ছুটে যেত না। কোথাও কিছু অপূর্ণতা থাকে বলেই মানুষ এই ধরনের মন্দির বা এই ধরনের শান্তি স্থানগুলোতে ছুটে ছুটে আসে। কাজে অবশ্যই আসবেন, ভালো লাগবে, নিজেকে অন্যভাবে আবিষ্কার করবেন, জীবন দর্শনে নিজের দেখবেন অনেক পরিবর্তন আসছে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, ট্রাভেলার ইন্দ্রাণীতে আপনাদের আরেকবার স্বাগত। এখন আমরা রয়েছি গঙ্গাসাগরে। ভীষণ সুন্দর জায়গা গঙ্গাসাগর। এ শুধু তীর্থভূমি নয়, মানবতার ভূমি। তার সাথে তার প্রাকৃতিক শোভাও অসাধারণ। শুধুমাত্র প্রাকৃতিক শোভার টানেই ছুটে আসা যায়। ধর্মস্থানের পুণ্য মাহাত্ম্য তো আছেই, তার সাথে এত সুন্দর সমুদ্র স্নান উপভোগ করা, সব কিছু মিলে এক অসাধারণ প্যাকেজ। ক্রমশ দিনে দিনে বিবর্তনের মধ্যে দিয়ে এগিয়ে চলছে গঙ্গাসাগর। আগে এই সব ছিল না। ঘাটের সামনে এত খুঁটি পুঁতে সমুদ্রকে প্রতিরোধের ব্যবস্থা ছিল না। আসলে সমুদ্র দিনে দিনে এগিয়ে আসছে কপিল মুনির আশ্রমের দিকে। ধীরে ধীরে আশ্রম এর আগেও বারবার জলের তলায় গেছে, আবার যাবার মতন পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। সেই জন্য প্রশাসন থেকে বারবার চেষ্টা করছে আশ্রমের সুরক্ষার জন্য আশ্রমের সামনের অংশ যাতে আটকে দেওয়া হয় সমুদ্রকে। যদিও প্রকৃতির সামনে মানুষ অসহায়, তাও মানুষ তার সাধ্য মতন চেষ্টা করে প্রকৃতির রোষানল থেকে বাঁচতে। এই দেখুন, আমরা উপস্থিত হয়েছি গঙ্গাসাগরের সমুদ্রের সামনে। কি অসাধারণ শোভা এই সমুদ্রে, দিগন্ত বিস্তৃত সমুদ্র। মানুষ এইদিকে স্নান করছে, দূরে দূরে জাহাজ ভেসে যাচ্ছে। খুবই সুন্দর প্রাকৃতিক শোভা। সমুদ্র এখানে প্রবল বিক্রমে আছড়ে পড়ছে না, শান্ত সমুদ্র। তবে যদি সকালবেলার দিকে আসেন 9টা-10টার দিকে, অবশ্যই কিন্তু সমুদ্রের আরেকটি রূপ আপনারা দেখতে পাবেন। তখন কিন্তু জোয়ারের সময় সমুদ্র প্রবল বিক্রমে আছড়ে পড়ে। অবশ্যই বারবার করে আমি বলবো, এসে ঘুরে যাবেন এই গঙ্গাসাগর। শুধু পুণ্যভূমির টানের জন্য নয়, এক অসাধারণ প্রাকৃতিক পরিবেশের জন্য। এত স্বল্প খরচে কলকাতার থেকে এত কাছাকাছির মধ্যে এরম জায়গা দ্বিতীয় কোনোটি নেই। কোনো অ্যাডভান্স বুকিং লাগে না, কোনো ট্রেন আগে থেকে টিকিট বুক করতে লাগে না, বাসের টিকিট বুক করতে লাগে না। সেই বলে না, উঠলো বাই তো কটক যাই। তো সেই মনে হলো যাব, তো রাত্রিবেলা 10টার সময় ঠিক করলেন যাবেন, তো ভোরবেলা বেরিয়ে পড়লেন। এই হলো গঙ্গাসাগর। কলকাতা থেকে মাত্র 5 ঘন্টায় পৌঁছে যাওয়া যায় শিয়ালদা থেকে। এখনও ধার্মিক পরিবেশে, সুন্দর পরিবেশে থাকার সুন্দর ব্যবস্থা রয়েছে এই গঙ্গাসাগরে। সমুদ্রের এই বিশাল রূপের কাছে নিজেকে বড় ক্ষুদ্র মনে হয়। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে গঙ্গাসাগরে তার পুণ্যভূমি স্থানে। কিন্তু বাঙালি বারবার গঙ্গাসাগর যায় শুধু পুণ্যভূমির টানে নয়, বাঙালি ছুটে আসে বারবার এইখানে এক অসাধারণ সমুদ্রের রূপ দেখতে। অনেক সমুদ্রের জায়গা আছে পশ্চিমবঙ্গে, সমুদ্রের ধারে বেড়ানোর অনেক জায়গা, কিন্তু তুলনামূলকভাবে দেখলে গঙ্গাসাগরের মতন এত নিরিবিলি শান্ত জায়গা দ্বিতীয় কোনোটি নেই। এবং খরচের দিক দিয়েও অন্যান্য জায়গার তুলনায় গঙ্গাসাগরের খরচ অনেক কম। ভীষণ সুন্দর লাগে এখানে আসলে। কলকাতা থেকে মাত্র 5 ঘন্টায় অনায়াসে পৌঁছে যেতে পারেন এইরকম সুন্দর জায়গায়। চারিদিকে কত সুন্দর প্রকৃতি, বাচ্চারা খেলছে, হুড়ুহুড় করে ছুটে বেড়াচ্ছে, বাচ্চা বড় সবার ভালো লাগবে এই জায়গা। এরকম ব্যাপার নেই যে শুধুমাত্র
গঙ্গাসাগর তীর্থস্থান, অনেকের এই ধারণা আছে বৃদ্ধ বয়সে যাবেন। একবার অল্প বয়সে এসে দেখুন, আমি জীবনে অন্তত বার 20 এসেছি, আজ থেকে 12-14 বছর আগেও এসেছি, আজও আসি। অসাধারণ লাগে এই তটভূমি, অসাধারণ লাগে এই প্রকৃতি, চারিদিকে পাখি উড়ে বেড়াচ্ছে, মানুষের ভিড় আছে, তবে সেই ভিড় এমন নয় যে একেবারে আপনার স্নান করাই প্রায় দুষ্কর হয়ে উঠছে সমুদ্রে, সেরকম নয়। হালকা হালকা ভিড়, তার মধ্যে দিয়ে সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন, সমুদ্রের ধারে আপনি আরামে স্নান করুন, শান্ত সমুদ্র। আবার ভোরবেলায় বা 9-10টার সময় আসলে পাবেন জোয়ার। অবশ্যই আসবেন এই সুন্দর তটভূমিতে। ওই দেখুন হাওয়া কল, এর মধ্যে দিয়ে আগে বিদ্যুৎ সরবরাহ করা হতো, 2 ঘন্টা মাত্র বিদ্যুৎ থাকতো। আজ থেকে 14-15 বছর আগের কথা বলছি, সন্ধ্যাবেলায় মাত্র 2 ঘন্টা ইলেকট্রিসিটি ছিল, মোবাইলের টাওয়ার ধরতো না। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে এই অঞ্চলের মানুষকে চলতে হয়েছে, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে এখানে মানুষ বেড়াতে এসছে, কিন্তু তাও গঙ্গাসাগরের টান অমোঘ। দুর্নিবার টানে সে মানুষকে টেনে আনে বারবার। এই সুন্দর রূপে সাক্ষী থাকতে পেরে এবং আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে নিজেকে ধন্য অনুভব করছি। যদি ভালো লাগে অবশ্যই দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিজস্ব মতামত দেবেন, ভুল ত্রুটি শুধরে নিয়ে সঠিক দিশা দেখাবেন। ধন্যবাদ সবাইকে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি গঙ্গাসাগর সমুদ্রের ধারে। রাস্তা এখন পুরো পাল্টে গেছে, কপিল মুনির আশ্রমকে বাঁচানোর জন্য রাস্তা পুরো অন্য দিক দিয়ে হয়েছে, সমুদ্রে আসার রাস্তা। আগের পুরনো পথ দিয়ে আর নামা যায় না। বাচ্চারা খেলছে, বালি নিয়ে খেলছে, তার মধ্যেই আনন্দ উপভোগ করছে, অলস ভঙ্গিতে সময় কাটে। মানে বিভিন্ন পুরোহিতরা ধর্মাচরণ করাচ্ছেন, লোকজন রয়েছে অল্প অল্প, কিন্তু তারাও যথেষ্ট আনন্দ উপভোগ করছে এই সমুদ্রের ধারে। দূরে দূরে মানুষ জলের মধ্যে জীবিকা নির্বাহের টানে, কেউ মিন সংগ্রহ করছে, কেউ বা লোকের ছুঁড়ে যাওয়া পয়সা সেগুলো তুলতে ব্যস্ত। ঘন্টা ঘন্টা এদের জলের মধ্যে কাটাতে লাগে সামান্য কিছু পয়সার রোজগারের আশায়। ভীষণ সুন্দর শান্ত প্রকৃতি, অলস ভঙ্গিতে ঘন্টা ঘন্টা হেঁটে যাওয়া যায়। সমুদ্র স্নান আমরাও করলাম, খুবই ভাল লেগেছে, কিন্তু তার থেকেও ভাল লাগে অলস ভঙ্গিতে ঘন্টা ঘন্টা এই প্রাকৃতিক পরিবেশের সাক্ষী হয়ে হাঁটতে। সুন্দর অক্সিজেন নেয়ার একটা অনবদ্য জায়গা হলো এই গঙ্গাসাগর। দূরে দূরে ডিঙি নৌকা বাঁধা, ডিঙি নৌকাগুলি, জেলে নৌকা, এগুলি সব দাঁড়িয়ে রয়েছে। সকালবেলা আবার বেরিয়ে যাবে বা রাত্রিবেলা বেরিয়ে যাবে মাছ সংগ্রহের উদ্দেশ্যে। বহু দূরে একটি জাহাজ দেখা যাচ্ছে, এগিয়ে আসছে জাহাজটি। খুব সুন্দর দৃশ্যপট চারিদিকে। আস্তে আস্তে ঢেউ বাড়ছে, এখন কিন্তু ঢেউ শুরু হচ্ছে, ঢেউ কিন্তু আগের মতন আর নেই, আস্তে আস্তে ঢেউ বাড়বে। সন্ধ্যা যত হবে ঢেউয়ের জোর তত কিন্তু বাড়বে। রাত্রি 9-10টার সময় আসলে প্রবল ঢেউ কিন্তু আছড়ে পড়ে। সকালবেলাও ঢেউ থাকে, সকাল 9-10টার সময়ও জোয়ার থাকে। দিনে দুবার জোয়ার, দুবার ভাটা হয়। সেই জন্য এই 4টে-5টার পর থেকে জোয়ার আসবে, থাকবে অনেক রাত অবধি। আবার সকালবেলায় 9টা-10টার সময় জোয়ার আসবে, আবার চলবে বেলা 11টা-12টা অবধি, বা অনেক সময় আরও আগেও আসে। প্রতিদিনই আধ ঘন্টা করে টাইম পরিবর্তন হয় জোয়ার ভাটার। দূরে দেখা যাচ্ছে হাওয়া কল, এই হাওয়া কলের মাধ্যমে আগে বিদ্যুৎ উৎপাদন হতো, যে বিদ্যুতে মাত্র 2 ঘন্টা এখানকার মানুষ সন্ধ্যাবেলায় ইলেকট্রিক পেত। আজকে দিন বদলে গেছে, মানুষ 24 ঘন্টা ইলেকট্রিসিটি পাচ্ছে। একটা সময় মোবাইলের টাওয়ারও ভালো ধরতো না, নেট ধরতো না, এখন সমুদ্রের ধারেও নেট অনবদ্য। অবশ্যই আসবেন এই প্রাকৃতিক রূপের সাক্ষী হতে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসবেন, তারাও ভীষণ আনন্দ উপভোগ করবে। খুব ভয়ের জায়গা নয়, এই সমুদ্র একেবারে উথাল পাতাল অবস্থা সেরকম নয়, ফলে বাচ্চাদের কাছে একটু তুলনামূলক শান্ত সমুদ্র স্নান করার পক্ষে আদর্শ পটভূমি হয়ে উঠবে। আপনাদের সকলকে এই সুন্দর পরিবেশে আমার সাথে থাকার জন্য
আরও একবার ধন্যবাদ। অবশ্যই আসবেন।